আর অনেকে বলতেছে ফেব্রুয়ারির শুরুর দিকে বা মাঝামাঝিতে হবে। এখন যে ইয়েটা নিচ্ছে, খোঁজ খবরটা নিচ্ছে, এটা 42-এর জন্য স্যার নিচ্ছে, যে 42-এর জন্য এই যে স্কুল বা কলেজে যে সিট পালাবে, এটার যে খোঁজ খবর নিচ্ছে, এটা 42তম জন্য। 42টা আগে হবে এটা ধারণা করতেছে, এটার জন্য বেসিক্যালি। হ্যাঁ, 41টা মার্চের আগে হওয়ার কোনো, আমি ব্যক্তিগতভাবে কোনো সম্ভাবনা দেখি না আর কি। হ্যাঁ, আর আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে এ পর্যন্ত, যেটুকু বুঝি, তাতে আমি যেটা বুঝি সেটা হলো আপনার ইয়ের আগে সম্ভব না, মার্চের আগে সম্ভব না। মানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে সেটা সম্ভব নয়। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে মিনিমাম 1 মাস, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলার 1 মাস পরে আর কি ধরেন আপনাদের। যদি ফেব্রুয়ারিতে মাঝামাঝিতেও খুলতে পারে, সেই ক্ষেত্রে হয়তো মার্চের মাঝামাঝি। যদি মার্চে খুলে তাহলে আপনাদের পরীক্ষা এপ্রিলে, এরকম হবে আর কি। তো এদিকে দীপুমণি বলল যে স্কুল খুলবে, আবার সেদিন পরের দিনে আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী আবার বলল যে স্কুল তো যতদিন স্বাভাবিক না হয়েছে ততদিন খুলবে না। ওই জন্য কন্ট্রোভার্সিয়াল কথা। এই জন্য যেটা হয়েছে আপনার, তার মানে স্বাভাবিক হইলেই খুলবে যত কথাই বলুক। আর এখন তো আরো বাড়তেছে কোভিড স্যার। এখন শীতের পরে একটু সুবিধা হবে। শীতের পরে যেটা হলো, মানে আমাদের তো অ্যান্টিবডি অনেকখানি হয়ে গেছে আসলে, কারণ আমাদের কিন্তু আমাদের দেশে ওইভাবে বাড়ে নাই, কারণ আমাদের দেশে মোটামুটি মানুষের অ্যান্টিবডি অনেকখানি হয়ে গেছে। এখন ধরেন 3-4 মাসে মোটামুটি প্রায় 80-90% অ্যান্টিবডি হয়ে যাবে, আমার যেটা বিশ্বাস আছে। দেখেন আমাদের দেশে খুব একটা বাড়বে না। ওই গরম আস্তে আস্তে হয়তো আমাদের অনেকখানি স্বাভাবিক হয়ে যাবে। এই জন্য হয়তো মার্চের মধ্যে খুলে ফেলতে পারবে শিক্ষা প্রতিষ্ঠান, আমার যেটা মনে হয়। আচ্ছা, যাই হোক, আপনাদের পরীক্ষা ধরেন মার্চের মাঝামাঝি, মানে মার্চের শেষ থেকে মার্চ এপ্রিলের দিকে মাথায় রাখেন আর কি। আপনারা মার্চের মাঝামাঝি ধরেই পড়াশোনা করেন, হয়তো যে মার্চের মাঝামাঝি না হয় এপ্রিলের মাঝামাঝি, এরকম 1 মাস হয়তো। আপনারা তাড়াহুড়া করার দরকার নাই, মানে ধীরে সুস্থে মার্চের মাঝামাঝিতে প্রস্তুতি যেন শেষ হয়, এইভাবে পড়াশোনা করেন। আচ্ছা, আসেন আমরা দেখি। 1 নাম্বার হলো, তিনি প্রায় সব সময় তার পরিবারের অর্থের সংস্থান নিয়ে চিন্তিত। রচনা, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। হ্যাঁ, বলেন তো কি লিখেছেন? স্যার পরীক্ষা দিতে পারিনি, দেরি করে উঠছি। ও আচ্ছা, দিতে পারেন নাই। আচ্ছা, সীমান্ত রায় বলেন, তিনি প্রায় সবসময় তার পরিবারের অর্থের সংস্থান নিয়ে চিন্তিত। সীমান্ত রায়। He is almost always worried about his family finances. আচ্ছা, হি ইজ, হ্যাঁ, প্রায় সবসময়, অলমোস্ট অলওয়েজ, গুড। তাহলে হি ইজ অলমোস্ট অলওয়েজ ওয়ারিড অ্যাবাউট হিজ ফ্যামিলি ফিনান্সেস। ঠিক আছে। হ্যাঁ, দেখেন, হি ইজ অলমোস্ট অলওয়েজ ওয়ারিড, হি ইজ almost always worried about his family finances. He is almost always worried about his family finances. ঠিক আছে, সীমান্ত কয়টা? কাউকেই বিনা বিচারে ছেড়ে দেওয়া হবে না। None will be left without a trial. Without trial, good. None will be released but left, good. None will be released without trial. None will be released without স্পেয়ার দিলে হবে না স্যার? স্পেয়ার দিলে হবে। None will be spared, none will be left, none will be তারপরে যেটা আছে, আমরা আজ কাজটি আংশিক শেষ করেছি এবং 2-1 দিনের মধ্যে অবশিষ্ট কাজটি শেষ হবে। আমরা আজ কাজটি আংশিক শেষ করেছি। ইসমাইল, কি লিখেছো? স্যার বলবো? হ্যাঁ, বলো ইসমাইল, বলো। We have partially complete the work and the remaining work will be complete within 1 or 2 will be days. completed passive হবে। We have partly এখানে completed বা finished the work today. We have partly finished the work today and অবশিষ্ট কাজটি শেষ হবে, and the rest of the work will be finished within 1 or 2 days. কতটুকু প্যাসিভ?
and the rest of the work will be finished. আমি তো স্পেসিফিক করেছি স্যার, উইল বি কমপ্লিট দিয়েছি স্যার। হ্যাঁ, ঠিক আছে, will be completed within 1 or 2 days. Within 1 or 2 days. 1 or 2 days. বুলবুল হাতে দিয়েছেন, বুলবুল বলেন। Sir, আমি লিখছি we have finished the part of work today and rest of work will be finished 1 or 2 days. মানে পার্টলিটা পরে পার্টলিটা ইউজ করেন, পার্টলিটা দুইটা ভাবের মাঝখানে বসান, হ্যাভ এর পরে বসান। We have partly finished the work, এইভাবে লেখেন, সুন্দর হয়। স্যার আমি পোর্শন অফ ওয়ার্ক লিখছি, এ পোর্শন অফ ওয়ার্ক উই হ্যাভ পার্টলি কমপ্লিটেড এ পোর্শন অফ ওয়ার্ক টুডে। পোর্শন অফ পার্টলিটাই বলেন, এখানে পার্টলিটা হয়, সুন্দর হয় পার্টলিটা। আচ্ছা, তারপরে বুলবুল বলেন, যেভাবে বলা হয়েছে কাজটি সেভাবে করা হয়েছে। So the work has been done as it has been directed. Good. The work has been done as it has been directed. As it has been directed. The work has been done as it has been directed. The স্যার work অ্যাজ পার ডিরেকশন দিলে হবে? as হ্যাঁ বলা যাবে, as per direction বলা যাবে, as per direction বলা যাবে। Sir, হ্যাঁ, according to the direction বলা যাবে, as per direction বা according to the direction। হ্যাঁ, বলা যাবে as per direction বা according to the direction বলতে পারবো। আচ্ছা, তারপরটা তারিকুর বলেন, তুমি যার কাছ থেকে তথ্যটি পেয়েছিলে তিনি ছিলেন একজন গুজব রটনাকারী। স্যার অ্যাকর্ডিংলি বলতে পারবো এখানে? হ্যাঁ, according to the direction বলা যাবে, accordingly হ্যাঁ বলা যাবে। হ্যাঁ, 5 নাম্বারটা বলেন তারিকুর। তারিকুর রহমান 5 নাম্বারটা। মাহমুদুল হাসান বলেন। স্যার কত নাম্বার? 5 নাম্বার। আচ্ছা, হি ওয়াজ এ রিউমার মঙ্গার টু হুম ইউ গট দ্য ইনফরমেশন। না, আপনি নাম্বার পাচ্ছেন না, সীমান্ত। তাহলে লিখছি the person whom you got the information from was a rumor monger. Good. The person whom you got the ছিলে না, হ্যাঁ, the person whom you got the information স্যার from। নেট কানেকশনের কারণে কিছু নেট কানেকশন একটু স্লো স্যার। আচ্ছা, okay, the person whom you got the information from was a rumor monger. The person whom you got the information from was a rumor monger. The person whom অ্যাকর্ডিংলি এটা কি বলছিলেন স্যার? ওইটা অ্যাকর্ডিংলি বললে হবে না? accordingly না বলে according to direction বলেন বা as per direction বলেন। accordingly জি, না স্যার। বলে as per direction বলেন। তুমি যে শিক্ষকের আদর্শ অনুসরণ করো তিনি অনেক বড় পণ্ডিত এবং সমাজে সম্মানিত। মাইশা লিখেছেন। জি স্যার। স্যার কত নাম্বার? 6 নাম্বার। আচ্ছা। He is a prudent and honorable teacher in the society whose ideology you follow. সোসাইটির পরে হুল দিয়েছেন না, আপনি কোনো নাম্বার পাবেন না। সীমান্ত। So লিখছি the teacher whom you follow is a great scholar and respected in the society. আপনি 50% নাম্বার পাবেন। বুলবুল। স্যার আমি লিখছি the teacher whom you follow ideal is a great wise and respected person in society. 50% নাম্বার পাওয়া যাবে। স্যার আমি একটু বলি। হ্যাঁ, বলেন। The teacher whose idea you follow is a prudent and respected in the society. হ্যাঁ, যে শিক্ষকের আছে হুজ হবে। The teacher আদর্শ, the teacher whose ideology Whose idea? হ্যাঁ, ideology বা whose ideology whose ideology you follow is a great prudent and respected. scholar, is a great scholar and সমাজে সম্মানিত and respected in the society বানানো হয় and respected in the society. স্টুডেন্টস দেখেন, the teacher whose ideology you follow is a great scholar and respected in the society. স্যার আমি prudent ছিলাম, কেটে দেব নাকি? না, ঠিক আছে। হ্যাঁ, এই যে রেসপেক্ট না, বড় পণ্ডিত সম্মানিত হন, রাইট দেন। হ্যাঁ,
তারপরটা যে মাতৃভাষাকে সম্মান করে না সে কখনোই দেশপ্রেমিক হতে পারে না। যে মাতৃভাষাকে, হ্যাঁ মাইশা কি লিখেছেন? The man who doesn't respect his mother language can never be a patriot. হ্যাঁ, দ্য ম্যান বা দ্য পার্সন অথবা হি হু বলতে পারেন, ঠিক আছে। দ্য পার্সনই বলি যেহেতু ব্যক্তি নারী পুরুষ উভয় আছে। দ্য পার্সন, হ্যাঁ নাম্বার পাবেন। হু does not respect his or her mother tongue. The person who does not respect his mother tongue can never be a patriot. Can never be a patriot. Can never be a patriot. The person who does not respect his or her mother tongue can never be a patriot. তারপর আজকাল ছাত্রছাত্রীরা শিক্ষক হতে চায় না বললেই চলে, বরং তারা হতে চায় পুলিশ কর্মকর্তা অথবা প্রশাসনের কেউ। আচ্ছা, এটা তারিকুর রহমান কি লিখেছেন? স্যার এটা আমি লিখি নাই, এমনি স্যার একটু লেট হয়ে গেছে তবুও বলতেছি স্যার। তো শুনবো না। হ্যাঁ সীমান্ত বলেন। স্যার এটা তো হার্ডলি দেওয়া করা যাবে স্যার। আচ্ছা আমি এইভাবে আগে বলি পরে হার্ডলি তে বলবো স্যার। Nowadays students do not want to be a teacher, rather they want to be a police officer or someone of the administration. এটা একটা আরেকবার লেখা যাবে যে স্টুডেন্টস হার্ডলি want to be a teacher. হ্যাঁ, এখানে হতে চায় না বললেই যে ধরো এটা হার্ডলি বা স্কেয়ারলি বলেন। স্টুডেন্টস রেয়ারলি বা হার্ডলি want to be BCS cadets, rather স্যার টিচার স্যার টিচার হবে স্যার। BCS এখানে টিচার want to be teachers, হ্যাঁ rather they want to police officer or প্রশাসনের কেউ কি হবে? Someone of the administration. Okay, officer or someone of the administration or part of administration, ঠিক আছে, part of administration. Nowadays students Someone of the administration অথবা someone of administration অথবা part of administration. Want to be police officer or part of administration, ঠিক আছে। তারপরটা রাজনীতিতে শিক্ষকদের মাত্রাতিরিক্ত অংশগ্রহণ গবেষণার পথকে কঠিন করে। শান্তা আছেন পাশে? শান্তা না, আচ্ছা বুলবুল বলেন। স্যার এটা আমি লিখি নাই, একটা আমার বাদ আছে। লেখেন নাই। মাহমুদুল হাসান? excessive participation of teacher in politics hardened the way of research. Hardens the way of research. So 50% নাম্বার দিচ্ছে, একটু সুন্দর হতে হবে। সীমান্ত বলেন। Excessive participation of the teachers in the politics makes the path of research difficult. আচ্ছা একজন শুনি। হ্যাঁ এখানে দাঁড়ান, একজন বলবেন। The excessive participation of the teachers in politics. Yeah. The excessive participation of the teachers in politics makes the path of research difficult. স্যার আমি লিখছি make hard. হ্যাঁ, makes something hard. Makes কি কঠিন করে সেটা বলবেন। Makes গবেষণার পথকে
the path of research, the scope বলি, makes the scope of research hard but difficult. Second, the excessive participation of the teachers in politics makes the scope of research, the path of research hard but difficult. লাস্ট আয়শা বলেন, তুমি সেদিন তাকে বিষয়টি বুঝিয়ে দিতে পারতে কিন্তু দেওনি। You could make him understand the subject that day, but you didn't. না, you could make, না, নাম্বার পাচ্ছেন না। স্যার আমি হ্যাঁ, সাইদুর রহমান বলেন। You could have him understood the matter but could not do. না, আপনি নাম্বার পাচ্ছেন না। বুলবুল। Sir, you could not have explained the matter to him but could not. না, নাম্বার পাচ্ছেন না। বুলবুল। Sir, আমি লিখছি you make him the matter understand that day but don't you. না, পাচ্ছেন না। ইসমাইল। ইসমাইল। স্যার বলছি তো স্যার। Sir, you could have made him. হ্যাঁ ওইটাই তো আমি বললাম। হ্যাঁ, স্যার বলেন। মেক টু আন্ডারস্ট্যান্ড হবে বলে গেছে। হ্যাঁ, বেলাল বলেন। বেলাল। স্যার এভাবে বেলাল। You could have understand the matter him that day, but do not. না, নাম্বার পাচ্ছেন না। জুবায়ের। দেনি বলছে এখানে ফার্স্ট করেন নাই। আচ্ছা, এখানে could have প্লাস বাসিপি লাগে, অতি সক্ষমতা। You could have made him understand the matter that day, but did not. দেখেন, you could have made him understand the matter but did not. That day but did not. You could have made him understand the matter that day but did not. You could have made him understand the matter that day but did not. কার হয়েছে হাতুডান? তো স্যার আমার হইছে স্যার আমার হয়েছে স্যার। হাতুডান দেখি কার কার হয়েছে। আমার হইছে স্যার। ইসমাইল হয়েছে। আর কার হয়েছে? মাহমুদুল হাসান হয়েছে। আর মাত্র, আচ্ছা, মাহফুজুর রহমান, তিনজন হয়েছে। তারিকুর রহমান, চারজন হয়েছে। ওকে, চারজন। এটা আরো বেশি হওয়ার কথা ছিল, এটা ভুল হলে তো হবে না। অতীত সক্ষমতা, এই মেকটা তো আসেই না স্যার, এটা তো মানে মাথায় আসতেছে না। বুঝিয়ে দেওয়া বুঝাতে মেক আসে। আমরা তো পুরো মেক পজিটিভ ভাবে পড়েছি। দুইটা স্ট্রাকচার এখানে একসাথে এসেছে। একটা হলো হ্যাঁ থামেন, একটা হলো অতীত সক্ষমতা বুঝাতে কুড হ্যাভ প্লাস ভার্ব পিপি হয়, এটা আমরা পড়েছি। আর কাউকে বুঝিয়ে দেওয়া বুঝাতে মেক আসে। দুইটা স্ট্রাকচার একসাথে ইউজ করতে হবে। তাহলে ইউ কুড হ্যাভ মেড হিম আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার দ্যাট ডে বাট ডিড নট। You could have made him understand the matter that day but did not. স্যার পজিটিভের ক্ষেত্রে আমরা যেটা জানি অবজেক্টের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এখানে সেটা হলো না। মেকের মধ্যে কি পড়াইছি বলেন তো? মেকের পড়াইছি মেক প্লাস অবজেক্ট প্লাস মূল ভার্ব। এটা পড়েছেন ভালোভাবে, ওই ভালো করে পড়বেন। গেট অথবা হ্যাভ এর পরে বস্তু অবজেক্ট প্লাস ভার্ব পিপি। আর বলছিলাম মেকের পরে অবজেক্ট প্লাস মূল ভার্ব। স্কোর বলেন। স্যার 4 নাম্বারটা একটু দেখবেন স্যার। হ্যাঁ বলেন। স্যার 4 নাম্বারটা লিখেছিলাম the work has been done in that way it has been instructed. In that way it has been instructed. In that way the work has been done in that way। না, কনজাংশন লাগবে, কারণ দুইটা সাবজেক্ট দিলেন কিন্তু আপনার এখানে কনজাংশন আসে নাই, নাম্বার পাবেন না। ওকে স্যার। তার সীমান্ত রায় 17। হ্যাঁ, সীমান্ত 17। নেক্সট ইসমাইল 17। ইসমাইল 17। ইসমাইল তুমি ক্লাস শেষে আমাকে একটা ফোন দিও। স্যার। নেক্সট হ্যাঁ বলেন। সাইদুর 13। সাইদুর হলো 13। স্যার মাহমুদুল হাসান 13.5। মাহমুদুল হাসান, হ্যাঁ 13.5।
হ্যাঁ বলেন, দ্রুত বলেন। স্যার তারিকুর রহমান 6। স্যার আমি মানে ওই অ্যাটেন্ড করতে পারিনি আর কি, এখানে মাত্র বললাম আর কি। স্যার হ্যাঁ বাকিটা বলুন। স্যার শামিম 13। শামিম 13। স্যার বুলবুল হ্যাঁ বুলবুল কত? 13। 13। হ্যাঁ বলেন, দ্রুত বলেন। মাহফুজুর রহমান কত? মাহফুজুর রহমান। মাইশা কত? Sir, 14. মাইশা 14। হ্যাঁ তারপর হ্যাঁ বলেন, আরো কয়েকজন আসছেন, দ্রুত বলেন। রচনা পরীক্ষা দেয় নাই, সীমান্ত 17। স্যার জুবাইর কত? আমি স্যার শুধু ক্লাসটা করতেছি স্যার, আমি একটু সমস্যা আছে তো স্যার। পরীক্ষা দেয় নাই। বেলাল কত? বেলাল? জি স্যার। আমিও পরীক্ষা দেইনি। স্যার মাহফুজুর রহমান 17। 17। মাহফুজুর রহমান 17। গুড। বেলাল পরীক্ষা দেন নাই কেন? পরে আসছি তো আর করতে পারি নাই, চেষ্টা করছি পারি না। মানে মানে করতে অসুবিধা হয়েছে? জি স্যার। মানে 2-4-5টাও করতে পারেন নাই? 2-3টা করছি স্যার, ভুল হয়েছে। ভুল হয়েছে। এখন দেখেন তো, বুঝতেছেন যে করাচ্ছি যে? জি স্যার এখন বুঝতেছি। বুঝতেছেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি লেগে থাকেন। হ্যাঁ একটু সময় লাগবে, আপনার কাছে 2-3 মাস সময় বেশি লাগবে, সমস্যা নেই। আচ্ছা পরীক্ষা অনেকেই দেন নাই, যারা দিয়েছে আজকে আমাদের মোটামুটি তাদের মধ্যে ফেল নাই বলা যায়। যারা অংশগ্রহণ করেছে তারা সবাই পাস করেছে, 60% প্লাস নাম্বার পেয়েছেন, খুব ভালো হয়েছে। আমরা খুব ভালো একটা বেস পেয়েছি, বেসটার কথা বলি বারবার। সবাই খুবই ভালো। যাক আমরা এখন চলে যাব আজকে অনুবাদে যাই। আপনাদের তো অনেকেরই বোধহয় ফেস আমি দেখি নাই এই ব্যাচে, কারণ আপনাদের ফেসটা একটু দেখা দরকার। যাদের একটু ভিডিওটা দেখানো যায় আপনারা একটু ভিডিওটা দেখান, একটু দেখেছে ফেসগুলো, তাহলে পরবর্তীতে একটু চিনতে পারি। হ্যাঁ আপনারা একটু ভিডিওটা দেখান, যাদেরগুলো দেখানো যায় একটু ফেসগুলো চিনে রাখেন। স্যার সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ তারিকুর রহমান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তারিকুর রহমানকে ওদের ফটো দিলাম। তারিকুর রহমান। হ্যাঁ সাইদুর রহমান ইসলাম, সাইদুর রহমানকে অনেক আগে দেখেছি, সমস্যা নাই। তারিকুর রহমানকে হ্যাঁ চিনতে পারবো এখন। আব্দুল্লাহ জুবাইর দেখি, আপনি আসেন তো দেখি। হ্যাঁ আব্দুল্লাহ। হ্যাঁ তারিকুর রহমান। হ্যাঁ স্পেসটা ক্লিয়ার। মাহফুজুর রহমান। হ্যাঁ চিনতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা বেলালকে তো চিনি। হ্যাঁ বাকি একটু দেখান, ফেসগুলো একটু দেখান। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। হ্যাঁ বাকির একটু ফেসগুলো দেখান। হ্যাঁ স্যার মাহমুদুল হাসান। হ্যাঁ 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 শামীম আহমেদ। হ্যাঁ শামীমকে ওদের প্রথম দেখলাম আজকে না? জি স্যার, হ্যাঁ প্রথম দেখছেন। হ্যাঁ প্রথম দেখছি, কারণ ফেসগুলো না চিনা থাকলে আপনাদের সাথে রাস্তাঘাটে দেখা হলে চিনবো না তখন। মানে অনলাইন ক্লাসের সবচেয়ে অসুবিধা হলো এটা যে আমাদের সোশ্যালাইজেশন হচ্ছে না। আমাদের আমরা আপনাকে চিনে নেব স্যার। না আমাকে শুধু তো চিনলে হবে না, কারণ আসলে ফেস দেখলে চিনলে এমনি যে মমত্ববোধটা কাজ করবে, ওটা না দেখলে এটা কাজ করবে না। অর্থাৎ মানে সোশ্যালাইজেশন সবচেয়ে বড় সুবিধাটা হলো যে মানে দেখে দেখে একজনের প্রতি যে মায়া তৈরি হওয়া, শিক্ষক ছাত্রের যে সত্যিকার অর্থে যে সম্পর্কটা, ওইটা আমাদের অনলাইনে হচ্ছে না। যাই হোক হ্যাঁ ওয়ালাইকুম। হ্যাঁ মাহমুদুল হাসানকে দেখতে পেলাম। হ্যাঁ ঠিক আছে মাহমুদুল হাসান। হ্যাঁ বাকির একটু দেখান। হ্যাঁ মাহমুদুল হাসানকে দেখেছি। হ্যাঁ হ্যাঁ বুলবুল কোথায় দেখি? বুলবুলকে তো ফিজিক্যাল ক্লাসে দেখেছি এর আগে। তারপরে বুলবুল দেখি আপনার এখন কি অবস্থা? আমি তো অন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বুলবুল।
হ্যাঁ ঠিক আছে বুলবুল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাহমুদুল হাসান। আচ্ছা বাকিরা দেখি একটু, রচনা, মাইশা আপনারা কই? শান্তা আপনারা যারা আছেন আর কোথায়? স্যার হ্যাঁ বলেন। হ্যাঁ রচনা। হ্যাঁ রচনাকে দেখলাম। হ্যাঁ ঠিক আছে, রচনার লেভেলটা অনেক ভালো, আপনি একটু ভালো করে পড়াশোনা করেন, হ্যাঁ ভালো হবে, আপনার লেভেলটা ভালো। জি স্যার। লেভেলটা ভালো, একটু পড়াশোনা করেন, হ্যাঁ অনেক দূর চলে যাওয়া যাবে। এখানে এই বেচটা অনেক জি, স্যার। ভালো বলবো যে এই বেচের আমরা খুব ভালো স্টুডেন্ট পেয়েছি এই রিটেন বেচটাতে, এবং আপনাদের প্রসপেক্টটা হিউজ। হ্যাঁ আপনাদের প্রসপেক্টটা সত্যিকার অর্থে হিউজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মাইশা আপনাকে দেখতে পাচ্ছি না, মাইশা কোথায়? মাইশা শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ দেখি আপনাকে একটু পেজটা দেখান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মাইশা ভিডিওটা অন করেন, আপনাকে দেখতে পাচ্ছি না। ভিডিও অন করেছি। হ্যাঁ হ্যাঁ এই তো ঠিক আছে, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে মাইশা, হ্যাঁ মাইশা আপনি কিন্তু অনেক বেশ ভালো পারেন, কিন্তু আপনার মাঝে মাঝে এটা হলো যে ক্লাসগুলো মাঝে মাঝে মিস করেন। হ্যাঁ আপনার হলো এইটা একটু দূর করতে হবে, তাহলে এইটা একটু দূর করেন, তাহলে আর কোনো টেনশন নেই আপনার জন্য। কারণ এই বেসে সবাই খুব সিরিয়াস একটা বেস পেয়েছি, এবং এখান থেকে অনেক বিসিএস ক্যাডার হবে। হ্যাঁ এই বেসটা থেকে অনেকজন বিসিএস ক্যাডার হবে। হ্যাঁ একটু আপনি সিরিয়াস থাকেন, এই বেসগুলো থেকে অনেকগুলো বিসিএস ক্যাডার হবে, আমরা অনেকগুলো বিসিএস ক্যাডার পাবো এই বেস থেকে। ঠিক আছে চলুন আমরা শুরু করি। হ্যাঁ আমরা স্যার আমরা তো চাইলে নীলক্ষেতে একদিন একটা ছোটখাটো দেখা সাক্ষাৎ করতে পারি স্যার। আমরা দেখি একটু ক্লাস আগাতে থাকুক, তারপরে আমরা নয় একটা শর্মা পার্টি দেবো আপনাদের নিয়ে। হ্যাঁ শেষ পর্যন্ত যারা থাকবেন, হ্যাঁ শেষ পর্যন্ত যারা থাকবেন তাদেরকে আমরা একটা শর্মা পার্টির আয়োজন করবো। হ্যাঁ জি স্যার। হ্যাঁ এটা হলে ফিজিক্যালি হবে ভালো। এটা ভালো হয় স্যার, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না স্যার। হ্যাঁ হ্যাঁ দেখা সাক্ষাৎ হয় না, আমরা একটা শর্মা পার্টির আয়োজন করব। ধরেন সায়েন্স ল্যাবের দিকে বোধহয় নীলক্ষেত করা যাবে, নীলক্ষেত বা সায়েন্স ল্যাবের কাছে। অনেকগুলো আমরা আপনাদের এই বেসটা অনেক ভালো, আমি নরমালি অনেকদিন পরে এরকম একটা ভালো বেস পেলাম, কারণ আমার মনে আছে 36তম বিসিএস এর আগে আমি আপনাদের মতো খুব ভালো একটা বেস পেয়েছিলাম। ওইটা হলো ওরা ওইখান থেকে যেটা হয়েছে, ওই বেসটা ক্লাস করতে হলো, ওদের ক্লাস ছিল 5টা থেকে 7টা পর্যন্ত। তো 5টা থেকে 7টা পর্যন্ত ক্লাস শেষ হওয়ার আগেই আপনার রোজা চলে আসলো। রোজা আসার পরে এখন তো ওদের ক্লাস তো বন্ধ করা যায় না, কারণ পরের মাসে পরীক্ষা। তো ওরাও বলে স্যার আমরা ক্লাস করবো, আমরা রাস্তায় ইফতার করবো, এখানে ক্লাস শেষ করে রাস্তায় ইফতার করে বাসায় যাবো। খুব সিরিয়াস ছিল। পরে বললাম যে না আপনারা ক্লাস করেন, আমি এখানে ইফতারের ব্যবস্থা করে দিচ্ছি। পরে আমরা ওই বেসটাতে স্টুডেন্টরা বললাম যে আপনারা 50% কন্ট্রিবিউট করেন, আমি বাকি 50% কন্ট্রিবিউট করে একটা ইফতারের অ্যারেঞ্জমেন্ট করলাম। ওরা ক্লাস শেষে সবাই ইফতার করে তারপরে যেত আর কি। এবং ওই বেস থেকে আমরা 15 জন বিসিএস ক্যাডার পেয়েছিলাম। হ্যাঁ ওই বেস থেকে আমরা একটা বেস থেকে স্টুডেন্ট ছিল 25 জন। হ্যাঁ আমরা একদম 15 জন বিসিএস ক্যাডার পেয়েছি একটা বেস থেকে, মানে খুব ভালো একটা বেস। ওই যে ওরা পরিশ্রম করতো, এবং ক্লাস আমরা ইফতারের 5-7 মিনিট আগে ক্লাসটা অফ করে ইফতার করে তারপর যেত। এইভাবে একটু ডেডিকেটেড হলেই আসলে আপনি গন্তব্যে পৌঁছাবেন। এইভাবে আমাদের একটু ডেডিকেটেড হতে হবে, এই সময়টা একটু মানে সবকিছু বাদ দিয়ে একটু পড়াশোনার মধ্যে থাকেন, মানে সমাজকর্ম একটু কম করে পড়াশোনার মধ্যে চলে আমরা থাকি, দেখবেন যে আমাদের অনেকখানি আমরা অনেক দূর চলে যাবো ইনশাআল্লাহ। স্যার আমাদের এই ব্যাচের কোনো গ্রুপ নেই। এই ব্যাচের কোনো ফেসবুক গ্রুপ, আচ্ছা আপনাদের একটা গ্রুপ আছে তো স্যার, একটা মেসেঞ্জার গ্রুপ তো আছে স্যার। হ্যাঁ একটা মেসেঞ্জার গ্রুপ তো আপনাদের আছে। হ্যাঁ স্যার আমি মেসেঞ্জার গ্রুপে অলরেডি সব 10-12 জন মেম্বার আছে, ওর সবাই তো অ্যাড হয় নাই। আচ্ছা আমি অলরেডি লিংক দিয়েছিলাম। হ্যাঁ গত ক্লাসে একটা লিংক দিয়েছিলেন তাই না? জি স্যার। আচ্ছা গত ক্লাসে একটা লিংক দিয়েছিলেন, তাহলে আজকে আবার একটু কষ্ট করে লিংকটা দিয়ে দেন আপনি। হ্যাঁ যারা জি স্যার আমি অ্যাড হয়নি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে, যারা অ্যাড হন নাই আপনারা ওই লিংকে গিয়ে অ্যাড হয়ে যাবেন সবাই। হ্যাঁ অ্যাড হয়ে যাবেন। হ্যাঁ আর আপনি আমাকেও অ্যাড করে নেন, আপনি ওটা আমাকে অ্যাড করেন না সম্ভবত। স্যার আপনাকে অ্যাড করতে হলে তো মানে ফ্রেন্ড লিস্ট তো নাই আপনি আবার একটু রিকোয়েস্ট পাঠান তো আপনার। জি স্যার আমি লিংকটা পাঠাচ্ছি আবার এখন। হ্যাঁ আমাকে লিংকটা পাঠিয়ে তাহলে আমরা চলে যাই অনুবাদে। অনুবাদ করতে বলেন।
অনুবাদ আমাদের কোনটা ছিল পড়া 10 নম্বর কি 5 নাম্বার আর 10 নাম্বার ছিল। আচ্ছা 5 নম্বর আর 10 নম্বর ছিল না ছিল নম্বর 5 10 এর বোধহয় একটু করেছিলাম না 10 এ হচ্ছে বাংলা 10 এর একটু করা হয়েছিল আচ্ছা 5 আমরা আগে করি তারপর যাব 5 নাম্বার আসেন আচ্ছা বেলাল 5 নাম্বারটা করেছেন জি স্যার আচ্ছা করেছেন আচ্ছা বেলাল আপাতত প্রথমটা বেলালই বলবেন যেহেতু বেলালের একটু বেশি সমস্যা হচ্ছে আমরা অনেকেই ব্যস্ত থাকি আমাদের ব্যস্ততা দিন দিন বাড়ছে বেলাল বলেন many of us remain busy in different work. Many of us remain busy in different work ঠিক আছে তারপর বলেন Our business is increasing day by day. হ্যাঁ ঠিক আছে many of us remain busy at various but different various work remain busy at various work our business is increasing day by day our business is increasing day by day second many of us remain busy at various work our business is increasing day by day ঠিক আছে বেলালিটা হয়েছে many of us remain busy at various work our business is increasing day by day সন্দেহ নেই এই কাজের চাপ ভবিষ্যতে কাজের চাপ আরো বাড়বে বেলাল লিখেছেন জি স্যার no doubt in future the stretch of this work will increase. It is no doubt it no doubt দিয়ে সেন্টেন্স শুরু করে একটা ক্লজ লাগবে there is no doubt that এখানে হবে there is no doubt that এটা ক্লজ করতে হবে হ্যাঁ কাজটা তো আপনার একটা ক্লজ হবে there is no doubt that our work stress will increase further in the future will increase further in the future দেখেন there is no doubt that our work stress will increase further in the future there is no doubt that কোনো সন্দেহ নেই our work stress will increase further in the future আচ্ছা স্যার এটা যদি it has no doubt দেই তাহলে ভুল হবে না it has না ইহার কোনো না if দিয়ে করা যাবে না there is no doubt that এখানে it has no doubt দেওয়া যাবে না it দিয়ে it সাবজেক্ট হবে না ইহার সন্দেহ এরকম হবে না মূলত কাজের চাপের কারণে একজন ব্যবস্থাপক সব কাজ করতে পারেন না হ্যাঁ বেলাল বলেন স্যার শুধু নো ডাউট দিলে হবে না এখানে না এখানে নো ডাউট the description will increase in future দেখেন আপনি নো ডাউট যদি দেন তাহলে আওয়ার ওয়ার্ক স্পেস দুইটা সাবজেক্ট দুইটা নাউন পাশাপাশি হয়ে যাচ্ছে না স্যার আনডাউটেবলি দিলে হবে স্যার এটাকে যদি আমি অ্যাডভার্ব করে আনডাউটেডলি our work stress will increase further আনডাউটেডলি কাকে মিন করছে ক্লজ কে মিন করছে এই জন্য আনডাউটেড না দিয়ে ইট ইজ আনডাউটেড দ্যাট করতে পারেন ইট ইজ আনডাউটেড দ্যাট আনডাউটেডলি আসলে কাকে মিন করছে এটা ক্লিয়ার না এখানে এই জন্য ইট ইজ আনডাউটেড দ্যাট সেন্টেন্সটাকে যদি আমি ইয়ে করি স্যার আনডাউটলি দিয়ে পুরো সেন্টেন্সকে মডিফাই করে না অ্যাডভার্ব শুধু ভার্বকে মডিফাই করে বা অ্যাডজেক্টিভ অন্য অ্যাডভার্বকে শুধু পুরো সেন্টেন্সকে অ্যাডভার্ব মডিফাই করে না এই জন্য ইট ইজ আনডাউটেড দ্যাট বলতে পারেন হ্যাঁ অথবা দেয়ার ইজ নো ডাউট দ্যাট আচ্ছা মূলত কাজের চাপের কারণে একজন ব্যবস্থাপক সব কাজ করতে পারেন না মূলত আছে জুবায়ের বলেন এটা আব্দুল্লাহ জুবায়ের জি স্যার হ্যাঁ বলেন আমি একটু সমস্যায় ছিলাম স্যার আমি করতে পারিনি তারিকুর রহমান বলেন basically a manager cannot do his all work due to work pressure basically a manager cannot do or perform all of his work because of work stress because of work stress
Basically, a manager cannot do all of his or her work because of work stress. স্যার বিকজ এর জায়গায় যদি ডিউ টু দি প্রেসার ডিউ টু Due ওয়ার্ক to the pressure প্রেসার of work, হ্যাঁ লেখা যাবে। Due to the pressure of work লেখা যাবে। বরং তিনি অন্যদের দিয়ে কাজ করিয়ে নেন, হ্যাঁ তার উপর বলেন। rather he got all his work done by others. গট হবে না, করিয়ে নেন, গেটস Gets, sir. নেন, হ্যাঁ। Rather, comma, He gets all his work done. He's অন্যদের দিয়ে কাজ করে নেন। He has, he gets All his or work. has, his or her work, his work done by By others. others. Rather, he gets or has his work done by others. তার কাজ, স্যার হ্যাঁ বলেন। আমি লিখছিলাম rather he gets work done by others, এটা লিখলে হবে? ওয়ার্ক, হ্যাঁ হবে, তবে হিজ ওয়ার্ক কি বলেন, দা ওয়ার্ক বা একটা ডিটারমিনার, একটা ডিটারমিনার ইউজ করেন, দা ওয়ার্ক বা হিজ ওয়ার্ক। আচ্ছা, তার কাজ করে নেওয়ার জন্য বেশ কিছু লোক রয়েছে, তারিকুল। There are so many people না, to have his work না, done, there are or দিয়ে এখানে to করা get যাবে না। his work done. এখানে there are দিয়ে করা যাবে না। এখানে he has a number of people to get his work done. There are দিয়ে করা যাবে না। এখানে he has a number of people. He has a To get his number work done. of people to Get his work done. work done. He has a number of people to get his or her work done. He has a number of people to get his or her work done. অবশ্য তিনি সব কাজ অন্যদের দিয়ে করিয়ে নিতে পারেন না। অবশ্য তিনি সব কাজ অন্যদের দিয়ে করিয়ে নিতে পারেন না। অবশ্য তিনি সব কাজ অন্যদের দিয়ে করিয়ে নিতে পারেন না। এটা বেলাল বলেন। স্যার আমি লিখছি of course he cannot get all work done by with others. হ্যাঁ, এখানে অফকোর্স না লিখে হাওয়ার লেখেন, কানেক্টরস ইউজ করেন। হাওয়ার হি ক্যান নট গেট However, all his work done by others. এখানে তো বেলাল আপনি পারতেছেন, তাহলে ওই সেন্টেন্স ট্রান্সলেশন আপনার করতে কঠিন মনে হচ্ছে কেন? ভয় লাগে, মনে হয় যে পারবো না পড়ে আর। তো না না, ওটা করে পারবো না, তাহলে তো আর হবে না। পারবো না এই কথা কেন ভাববেন? আপনি প্রত্যেকটা ট্রাই করেন, যা হয় আপনি প্রত্যেকটাই ট্রাই করেন, আপনি যেটুকু পারেন। পারবো না এটা বললে তো হবে না। হ্যাঁ স্যার আমি ডানের মধ্যে প্রিপেয়ার দিছিলাম, ভুল হবে? কাজ করিয়ে নিতে পারে না। হি ক্যান নট গেট অল হিজ ওয়ার্ক প্রিপেয়ার্ড। ডানই বলেন এখানে, প্রিপেয়ার এখানে হবে, তবে ডানটা এক্সাক্ট আসে। কিছু কিছু কাজ তিনি নিজেই করেন। সাইদুল বলেন। He does himself to the matter of হিমসেলফটা কি শেষে বসবে না হি এর পরেই বসবে? Here পরে here স্যার পরে দিছি স্যার, নিজেই here পরে যাবে স্যার। হি হিমসেলফ নিজেই করেন, ডাজ বা পারফর্ম সাম অফ দা টাস্ক। হি অথবা ওয়ার্ক অথবা ডিডস, তাহলে হি হিমসেলফ পারফর্ম সাম অফ দা টাস্ক। তাদের পরটা সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলো তিনি নিজেই সামলান। the matter of taking decision where he has needs, স্যার এটা আমি পারি না স্যার। আচ্ছা, এটা আপনারটা হয়নি। শামিম। স্যার আমি লিখেছি he himself handles the issues of decision making. ঠিক আছে, হি হ্যান্ডেলস আর এখানে he himself manages the task of decision making. যেহেতু স্যার তিনি নিজেই he himself আসবে, he himself handles, মিউট করে রাখেন, সাউন্ড হয়ে যাবে, মিউট করে রাখেন। দেখেন he himself handles বা manages, যে কোনো একটা বল, ট্যাকেল যেটাই ভাবছেন সমস্যা নেই। এখানে বলছে সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলো, the matter of decision making. Decision making matters, but the matters related to decision making, the matters regarding decision making, but the matters related to decision making.
বা স্যার কনসার্নড উইথ ডিসিশন মেকিং। কনসার্নড উইথ, হ্যাঁ হ্যাঁ এই স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। আমি দিয়েছিলাম হি হিমসেলফ ট্যাকল দ্য ইস্যু অফ ডিসিশন মেকিং। দ্য ইস্যু অফ ডিসিশন মেকিং লেখা যাবে। তারপর আসেন, স্যার হ্যাঁ আমি একটু বলি, আমি হ্যাঁ, বলেন। লিখছিলাম যে দ্য ম্যাটার্স অফ টেকিং ডিসিশন হি হ্যান্ডেল হিমসেলফ, এটা লিখলে হবে না? সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে আপনার, মানে সাবজেক্টটা হি, দ্য ম্যাটার অফ ডিসিশন মেকিং তো সাবজেক্ট না, সাবজেক্ট ও আচ্ছা, থ্যাংক ইউ। himself handles the matters related to decision making বা the matters of decision making, the matters about বা regarding decision making। অপরদিকে আমরা যারা বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছি তারা ভবিষ্যতে দেশ পরিচালনা করব। মাইশা লিখেছেন, স্যার লিখিনি, আগের দিন ক্লাস করে নিয়েছে। করেন নাই। আচ্ছা শামীম বলেন, শামীম। স্যার লিখেছি on the other hand, we who are going to appear at BCS exam will run the state in future. Good. On the other hand, we who are going to sit for BCS exam, দেখেন, on the other hand, we who are going to sit for BCS exam will run the conduct, run the nation in the future. On the other hand, we who are going to sit for BCS exam will run the nation in the future. Good. স্যার এটা উইল লিড কান্ট্রি ইন ফিউচার দিলে হবে না শেষে? We lead the country in the future, হ্যাঁ লেখা যাবে, কন্ডাক্ট, রান, লিড একই কথা। আচ্ছা, আমরাও অন্যদের দ্বারা কাজ করিয়ে নিব। শামীম। স্যার এটা লিখেছি we also will get work done by others. Good. We also will get work done by others, ঠিক আছে। We also will get work done by others, হ্যাঁ আমরা আমজনতাকে অনেক কিছু বুঝিয়ে দেবো যাতে করে প্রশাসনিক কর্মকাণ্ডের সম্পর্কে তাদের মধ্যে ভালো ধারণা তৈরি হয়। আমরা আমজনতাকে অনেক কিছু বুঝিয়ে দেবো। মাহমুদুল হাসান কি লিখেছেন? আমরা আমজনতা এখান থেকে, হ্যাঁ আচ্ছা, we will make public understand many things so that a good idea is made among them. হ্যাঁ, we will make the masses বা public will make the masses understand many things. হ্যাঁ মিউট থাকেন আপনি, সাউন্ড হচ্ছে। We will make the masses understand many things so that positive, হ্যাঁ যাতে করে প্রশাসনিক কর্মকাণ্ডের সময় তাদের ভালো ধরে, so that positive impact about administrative activities, so that positive impact about administrative activities is developed বা created, is developed in them. এখানে we will make the masses understand many things so that positive impact about administrative activities is developed in them. We will make the স্যার masses ইমপ্যাক্টের জায়গায় কি ইমপ্রেশন দেওয়া যাবে স্যার? positive So that impression, পজিটিভ ইমপ্রেশন। হ্যাঁ দেওয়া যাবে। আচ্ছা তারপরে আসেন, তারপরে যাই, যেটা বলা হয়েছে রচনা আপনি লিখেছেন। স্যার এখানে যদি ইনের জায়গায় আমি এমন ইউজ করি ভুল হবে? among Among them, them. in fact is developed among them লেখা যাবে, ভুল হবে না। রচনা লিখছেন? না স্যার এই পর্যন্ত লিখেছিলাম। আচ্ছা এই পর্যন্ত লিখেছেন। আচ্ছা তারপরে যাই, এরপর একটা সাইদু বলেন, অস্বীকার করার কোনো উপায় নেই যে অনেক কর্মকর্তা জনগণের করের টাকায় পড়াশোনা করে জনগণকে প্রতি পদে পদে নাজেহাল করে। সাইদুর রহমান। সাইদুর রহমান বলেন। এটা করতে পারিনি স্যার আমি। এই লাইনটা করতে পারেন নাই। সীমান্ত বলেন। So there is no denying that many officers harass people in every step, though they have acquired education with the help of the tax of people. হ্যাঁ ঠিক আছে, শামীম কি লিখেছেন? স্যার এটা আমি লিখেছিলাম there is no way to deny the fact that many officers harass people
in every step after having themselves studied by taxes paid by masses. Paid by masses. আরেকটু সুন্দর করা যায়। দেখেন এখানে প্রথমত অস্বীকার করার কোনো পানি বলুন ঠিক আছে সবারই। There is no way to deny that যদি বলি ঠিক আছে। দেখেন আগে there is no way to deny মিউট করে রাখেন সবাই। There is no way to deny that. There is no way to deny that. এখন দেখেন অনেক কর্মকর্তা জনগণের কয় টাকায় পড়াশোনা করে মানে যদিও তারা পড়াশোনা করে দেখেন though many officers যদি অলরেডি তারা পড়াশোনা করে ফেলেছে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখেন though many officers have acquired education, though many officers have acquired education with the help of the tax of the people, with the help of the tax of the people, they harass harassment they harass the masses in every step. There is no way to deny that many officers have acquired education with the help of the tax of the people. যেহেতু তারা পড়াশোনা অলরেডি অফিসার হয়ে গেছে এবং পড়াশোনা শেষ। They harass the masses in every step. আচ্ছা মাহমুদুল হাসান হাত দিয়েছেন বলেন। স্যার আমি লিখেছিলাম এভাবে there is no way to deny that having studied by public tax many executive harass the people in every walks of life. হ্যাঁ লেখা যাবে। হ্যাঁ having studied বলা যাবে ঠিক আছে। আচ্ছা বুলবুল বলেন তারপর এটা আমরা এই দলেনও এটা সমর্থন করি না বুলবুল। We neither belong to this group, not support it. Good. We neither belong to this group nor support. We neither belong to this group nor support it. Good. Neither there is just not there. Karan bhalo hoche. We neither belong to this group nor support it. আমরা বিশ্বাস করি সৎ যোগ্য দক্ষ গতিশীল বিশেষ ক্যাডারে কেবল গুণধরা এই সমাজকে আশার পথে প্রগতির পথে নিয়ে যেতে পারে বুলবুল। বুলবুল We believe that only honest, competent, skill and dynamics BCS cadre can lead this warm affected society. গুণধরা এই সমাজকে can lead this warm affected society. Warm affected society to the path of prosperity. Hope and prosperity. Good. Hope and prosperity. Hope and prosperity. প্রিয় মাতৃভূমি আমাদের হৃদয় এবং দেশের মানুষের সেবা আমাদের ব্রত। আচ্ছা এটা যাচ্ছে সীমান্ত। শেষেরটা স্যার না? হ্যাঁ শেষেরটা। মাতৃভূমি আমাদের হৃদয় এবং দেশের মানুষের সেবা মানুষ আছে। স্যার দেয়ার মাদারল্যান্ড ইজ ইন আওয়ার হার্ট। তারপরে মাদারল্যান্ড ইজ ইন ইংলিশ পারতেছিলাম না এরপরে। এটা কি আমরা লিখি? শেষ করি। Dear motherland is in our heart and স্যার এরপরটা পারি না। ব্রত and service to the people is our commitment. Commitment বাবা হ্যাঁ and এটা মানুষের সেবা and serving the people
and serving the people is our bow. B-O-W. Is our bow. And dear motherland is in our heart. And serving the people is our bow. And serving the people is our bow. হ্যাঁ, সুন্দর হয়েছে। স্যার আমি এটা ইনফিনিটিভ করেছিলাম, টু সার্ভ দ্য পিপল অফ দ্য কান্ট্রি ইজ আওয়ার বো। And to serve. টু সার্ভ। And is in our home. Dear motherland is in our heart. যেহেতু is ফর্মে আছে তো এটা লেখা যাবে, দুটো একই ফর্মে রাখেন, is ফর্মে রাখেন। Dear motherland is in our heart and serving the people is our bow. লেখেন আর ওইটা দিয়েছিলাম স্যার, বিলভ কান্ট্রি রিমেইন ইন আওয়ার হার্ট। না, ওটা না, এটা ভালো হয় না। নেক্সট 10 নম্বরে আমরা কোন পর্যন্ত করেছিলাম? দেখেন তো। স্যার এই কারণে অপরাধীরা ছাড়া পেয়ে যায়, এই পর্যন্ত। আচ্ছা, এই কারণে অপরাধীরা ছাড়া পেয়ে যায়। ওকে, এখন শুরু হবে যে প্রকৃতপক্ষে মহিলাদের নিজেদেরই প্রথম পদক্ষেপ নিতে হবে লাইনটা সহিংসতা বলুন বন্ধ। তো, হোয়াট অ্যাকচুয়ালি ডিটারস উইমেন, এখান থেকে না তারপরে? স্যার প্রকৃতপক্ষে মহিলাদের নিজেদেরকেই প্রথম পদক্ষেপ নিতে হবে, এখান থেকে শুরু হবে। স্যার ইনডিড এর পর থেকে থেকে শুরু স্যার। আচ্ছা, হ্যাঁ, জি স্যার। ইনডিড থেকে স্যার। indeed, yes. Indeed, it is women themselves who should take the first step to protect them from violence, especially when it happens inside their home. বেলাল, জি স্যার বলেন। প্রকৃতপক্ষে মহিলাদের নিজেদেরকেই প্রথম পদক্ষেপ নিতে হবে সহিংসতা বন্ধে, বিশেষভাবে যখন এটি তাদের ঘরে সংঘটিত হয়। গুড। হ্যাঁ, প্রকৃতপক্ষে নারীদের নিজেদেরকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। শুড টেক দ্য ফার্স্ট স্টেপ টু প্রটেক্ট, নিজেকে রক্ষা করার জন্য প্রথম পদক্ষেপ নিতে হবে, বিশেষ করে যখন এটি গৃহ অভ্যন্তরে সংঘটিত হয়। যখন এটি গৃহ অভ্যন্তরে সংঘটিত হয়। They must know their rights and have the strength to fight for them. They must know their rights and have the strength to fight for them. আচ্ছা, এটা পরের লাইনটা বেলাল বলেন। স্যার এটা লিখছি যে তারা অবশ্যই তাদের অধিকার জানবে এবং তাদের বিরুদ্ধে মোকাবেলা করার শক্তি থাকতে হবে। হ্যাঁ, they must know their rights, তাদের অবশ্যই তাদের অধিকার সম্পর্কে জানতে হবে, and have the strength to fight for them, এবং নিজেদের জন্য সংগ্রাম করার শক্তি থাকতে হবে। তাদেরকে অবশ্যই তাদের অধিকার সম্পর্কে জানতে হবে এবং নিজেদের জন্য সংগ্রাম করার শক্তি থাকতে হবে। ঠিক আছে, এখানে স্পেশালিস্ট রিকমেন্ড some suggestions which include formulating a law of to check trafficking of women, formulating joint efforts of the government and non-government organizations, establishing a council to prevent violence in every district, implementing equal rights of women to property of parents, husband, and ensuring participation of women in local government in order to prevent violence against women. বড় একটা এক প্যারার মতো। এটা যখন শুরু করবেন, দেখেন শেষের দিক থেকে যদি শুরু করেন তাহলে ভালো অর্থ হয়। যেমন ইন অর্ডার টু প্রিভেন্ট ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে, এখান থেকে শুরু করলে সবচেয়ে ভালো হয়। সীমান্ত বলেন, কি লিখছেন? আরে এত বড় দেখে ভয় পেয়ে গেছি আর করি না। সাইদুর রহমান। জি স্যার করেছি। হ্যাঁ বলেন। বিশেষজ্ঞগণ এ ব্যাপারে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যা হলো মহিলাদেরকে পাচার থেকে রক্ষা করার জন্য আইনের পরিবর্তন, সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টা, প্রতিটি জেলায় সহিংসতা বিরোধী পরিষদ গঠন, পিতা মাতা ও স্বামীর সম্পত্তিতে নারীর সম অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকার কাঠামোতে নারীর অংশগ্রহণ। ঠিক আছে, এখান থেকে শেষ থেকে শুরু করেন। ইন অর্ডার টু প্রিভেন্ট ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে। বলবো হ্যাঁ বলেন। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষজ্ঞগণ
কিছু দিক নির্দেশনামূলক সুপারিশ প্রদান করে থাকেন, যা অন্তর্ভুক্ত করে নারী পাচার প্রতিরোধে আইন প্রণয়ন, নারী পাচার প্রতিরোধে আইন প্রণয়ন, সরকার এবং বেসরকারি সংস্থা সমূহের যৌথ প্রচেষ্টায়, এটা হচ্ছে স্যার ওই প্রথমটার সাথে ইনক্লুড আর কি, সরকার এবং বেসরকারি সংস্থা সমূহের যৌথ প্রচেষ্টায় নারী পাচার প্রতিরোধে আইন প্রণয়ন। আপনি কি লিখছেন না এখন বলতেছেন? বলেন তো। স্যার লিখতে পারি নাই আসলে স্যার। আপনারা তো এখন বলতে পারবেন না। দেখেন এখানে হলো ইন অর্ডার টু প্রিভেন্ট ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন, যেগুলি হলো ফর্মুলেটিং এ ল টু চেক ট্রাফিকিং অফ উইমেন, নারী পাচার রোধে আইন প্রণয়ন। এটুকু হলো ফর্মুলেটিং এ ল টু চেক ট্রাফিকিং অফ উইমেন, নারী পাচার রোধে আইন প্রণয়ন। ফর্মুলেটিং জয়েন্ট এফোর্টস টু দ্য গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সরকারি ও বেসরকারি উদ্যোগে যৌথ প্রচেষ্টা গ্রহণ। সরকারি যৌথ উদ্যোগ স্যার, যৌথ উদ্যোগ বললে সুন্দর হয়। যৌথ প্রচেষ্টা গ্রহণ বা যৌথ উদ্যোগ গ্রহণ। সরকারি ও বেসরকারি উদ্যোগে যৌথ প্রচেষ্টা গ্রহণ। সরকারি ও বেসরকারি উদ্যোগে যৌথ প্রচেষ্টা গ্রহণ। এস্টাবলিশিং এ কাউন্সিল টু প্রিভেন্ট ভায়োলেন্স ইন এভরি ডিস্ট্রিক্ট, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রতিটি জেলায় কাউন্সিল গঠন, পরিষদ গঠন। নারীর প্রতি সহিংসতা রোধে প্রতিটি জেলায় পরিষদ গঠন। ইমপ্লিমেন্টিং ইকুয়াল রাইটস অফ উইমেন টু দ্য প্রপার্টি অফ প্যারেন্টস এন্ড হাজব্যান্ড, এখানে স্বামী ও পিতার এবং পিতামাতার সম্পত্তিতে নারীর সমান অধিকার বাস্তবায়ন করা। ও স্বামীর সম্পত্তিতে নারীর সমান অধিকার বাস্তবায়ন। পিতামাতা ও স্বামীর সম্পত্তিতে নারীর সমান অধিকার বাস্তবায়ন। and ensuring participation of women in local government, এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারী স্থানীয় সরকার পরিষদে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ। তারপর আসেন, in a family women are specially discriminated against with regards to nutrition, general care, etc. বেলাল কি লিখেছেন? জি স্যার লিখছি, এটা লিখছি যে একটি পরিবারে নারীরা বিশেষভাবে শ্রদ্ধা, সাধারণ যত্নে বৈষম্যের শিকার হয়। শ্রদ্ধা না, রিগার্ডস তো শ্রদ্ধা, রেসপেক্ট না। দেখেন বিশেষ, এখানে বলছে একটি পরিবারে নারীরা সাধারণ, দেখেন স্পেশালি বিশেষভাবে বৈষম্যের শিকার হয় এগেইনস্ট উইথ রিগার্ডস পুষ্টি, সাধারণ যত্ন ইত্যাদি ক্ষেত্রে। অর্থাৎ একটি পরিবারে নারীরা বিশেষভাবে বৈষম্যের শিকার হয়, হ্যাঁ, পুষ্টি, সাধারণ সেবা ইত্যাদি ক্ষেত্রে। পুষ্টি, সাধারণ সেবা ইত্যাদি ক্ষেত্রে একটি পরিবারে নারীরা বিশেষভাবে বৈষম্যের শিকার হয়। তারপর এটা কিভাবে করলে সাধারণ পরিচর্যা, পুষ্টি প্রভৃতি ক্ষেত্রে নারীরা সাধারণত পরিবারে বৈষম্যের শিকার হয়ে থাকে। লেখা যাবে, হ্যাঁ। This is a common practice in many of the educated families in society as well. সমাজের অনেক শিক্ষিত পরিবারেও এটি একটি সাধারণ ঘটনা। সমাজের অনেক শিক্ষিত পরিবারেও এটি একটি সাধারণ ঘটনা। সমাজের অনেক শিক্ষিত পরিবারেও এটি একটি সাধারণ ঘটনা। Moreover, in many families, women encourage or sometimes even directly commit violence against other women, for instance over dowry. এই লাইনটা লিখতে হবে, যারা লেখেন নাই আপনাদের এই লাইনটা কিন্তু লিখতে হবে, অর্থাৎ ওভার ডাউরি এই পার্ট এখান থেকে এই লাইনটা একটু লেখেন সবাই। জি স্যার। Moreover, in many families, women encourage or sometimes even directly commit violence against other women, for instance over dowry, a common occurrence in many parts of the country. আচ্ছা, এই লাইনটা একটু লেখেন। One of the solution is to interact with religious leaders. They should speak against dowry and domestic. তিনটা লাইন, প্রথম যে তিনটা দেখালাম, অর্থাৎ they should speak against dowry and domestic violence, teach and understand the correct version of religious laws, and create mass awareness against illegal fatwas. এই ইলিগাল ফতোয়া পর্যন্ত লিখবেন, সময় হলো 5 মিনিট। ইলিগাল ফতোয়া পর্যন্ত লেখেন, সময় হলো 5 মিনিট।
ভাই যারা গ্রুপে জয়েন করতে চান তারা এই যে আমি যে দিয়েছি ওখানে রিকোয়েস্ট পাঠান, জয়েন করিয়ে নেব পরবর্তীতে। One of the solutions
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি একটা সিরিয়াল দেওয়ার জন্য ফোন দিচ্ছি। ডাক্তার ফখরুল ইসলাম, ইউরোলজি বিভাগ, আগামীকাল একটা সিরিয়াল দেব, দেওয়া যাবে? 7টা থেকে শুরু হয় না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সাইদুর ভাই, আপনার প্রায় আনমিউট হয়ে যাচ্ছে, আপনি একটু খেয়াল রাখবেন। মিউট করে দিচ্ছি সবাইকে আমি। আর 1 মিনিট, যাদের শেষে নাই শেষ পর্যন্ত লেখেন, 1 মিনিট সময়। আচ্ছা, রচনা বলেন তো প্রথম কি লিখেছেন? প্রথমটা মোরওভার ইন মেনি ফ্যামিলিজ, এই লাইনটা বলেন। পাশাপাশি অনেক পরিবারে মহিলারাই মহিলাদের উপর নির্যাতনে সহায়তা করে অথবা অনেক সময় সরাসরি নির্যাতনে জড়িত থাকে। তারপর বিশেষত যৌতুকের ক্ষেত্রে, যা দেশের অনেক অংশেরই একটি সাধারণ ঘটনা। হ্যাঁ, বেশ ভালো হয়েছে, আর একটু সুন্দর করা যায়। হ্যাঁ, সুন্দর হয়েছে। যেমন দেখেন এখানে মোরওভার অধিক অন্ত লিখবেন,
মোরওভার অর্থ লিখবেন অধিকন্তু। ইন মেনি ফ্যামিলিজ উইমেন, অর্থাৎ অনেক পরিবারে নারীরা নারীদের বিরুদ্ধে, অনেক পরিবারে উইমেন্স এনকারেজেস সামটাইমস ডিরেক্টলি কমিট, অনেক পরিবারে নারীরা অন্য নারীদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়, সহিংসতায় উৎসাহিত করে বা উস্কে দেয়, অথবা নিজেরাই সরাসরি সহিংসতায় লিপ্ত হয়, অথবা নিজেরাই সরাসরি সহিংসতায় লিপ্ত হয়। এখন দেখেন এই ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্সের অর্থ হলো উদাহরণস্বরূপ, আর ওভার এখানে যৌতুককে কেন্দ্র করে, ওভার ডাউরি মানে যৌতুককে কেন্দ্র করে। আচ্ছা, ওভার ডাউরি উদাহরণস্বরূপ যৌতুককে কেন্দ্র করে সহিংসতা, আগে লাইন থেকে আসতে হবে। উদাহরণস্বরূপ যৌতুককে কেন্দ্র করে সহিংসতা দেশের বিভিন্ন স্থানে একটি সাধারণ ঘটনা। উদাহরণস্বরূপ যৌতুককে কেন্দ্র করে সহিংসতা দেশের বিভিন্ন স্থানে একটি সাধারণ ঘটনা। উদাহরণস্বরূপ যৌতুককে কেন্দ্র করে সহিংসতা দেশের বিভিন্ন স্থানে একটি সাধারণ ঘটনা। ওয়ান অফ দ্য সলিউশন ইজ টু ইন্টারেক্ট উইথ রিলিজিয়াস লিডার। হ্যাঁ, রচনা বলেন। এর একটি অন্যতম সমাধান ধর্মীয় নেতাদের শরণাপন্ন হওয়া। গুড। এর একটি একটি সমাধান হলো ধর্মীয় নেতাদের সাথে আলাপ আলোচনা করা। হ্যাঁ, শরণাপন্ন হওয়া, আলাপ আলোচনা, ঠিক আছে। এর একটি সমাধান হলো ধর্মীয় নেতাদের সাথে আলাপ আলোচনা করা। They should speak against dowry and domestic violence, teach and understand the correct version of religious laws, and create mass awareness against illegal fatwas. হ্যাঁ, রচনা বলেন। তাদের উচিত যৌতুক প্রথা ও গৃহ নির্যাতনের বিরুদ্ধে কথা বলা এবং সঠিক ধর্মীয় আদব কায়দা সম্পর্কে শিক্ষাদান করা, সেই সাথে অনৈতিক ফতোয়ার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা। হ্যাঁ, অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, they should speak against dowry and domestic violence. হ্যাঁ, তাদের কথা বলা উচিত, বা কথা বলতে পারেন, আমরা বলতে পারি। এখন উচিত সুদের অর্থ আমরা পারেন বলে আরো ভালো হয়। অর্থাৎ তারা অবৈধ, তারা যৌতুক এবং গৃহ সহিংসতার বিরুদ্ধে কথা বলতে পারেন। টিচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কারেক্ট ভার্সন অফ রিলিজিয়াস লস, এটা হলো ধর্মীয় আইনের, দেখেন ধর্মীয় আইনের সঠিক শিক্ষা দিতে পারেন। এটা ব্যাখ্যা প্রদান করা হলে হবে না স্যার? হ্যাঁ, ধর্মীয় আইনের সঠিক শিক্ষা ও ব্যাখ্যা প্রদান করতে পারেন। হ্যাঁ, ধর্মীয় আইনের সঠিক শিক্ষা ও ব্যাখ্যা প্রদান করতে পারেন। and create mass awareness against illegal ফতোয়া, এবং অবৈধ ফতোয়া সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে পারেন, এবং অবৈধ ফতোয়া সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে পারেন। স্যার, যখন এরকম একটা লাইনে 2-3 বার এন্ড আসবে, তখন এবং বাদ দিয়ে কি অন্য কিছু বলবো? না, এবং ও একবার ও বললেন, আবার এবং বললেন, তাহলে হ্যাঁ, এটাতে 3 বার এন্ড এসেছে, এই জন্য লাস্টটাতে এন্ড এর বদলে দিয়েছি সেই সাথে। হ্যাঁ, বলা যাবে। হ্যাঁ, আরো সুন্দর। হ্যাঁ, ঠিক আছে, লেখা সুন্দর হয়েছে। another স্যার solution, এখানে সেমিকোলন ইউজ করা যাবে না স্যার? সেমিকোলন দিয়ে একটার পর একটা না, দিলাম। সেমিকোলন ইংলিশে না থাকলে বাংলায় আনা যাবে না, থাকলে আনবেন। জি স্যার। Another solution is the changing of the general attitude towards the girl child. হ্যাঁ, রচনা কি লিখেছেন? অন্য একটি সমাধান হলো মেয়ে শিশুদের প্রতি সাধারণ আচরণের পরিবর্তন আনা। হ্যাঁ, গুড। আরেকটি সমাধান হলো কন্যা শিশু বলেন, কন্যা শিশুদের প্রতি সাধারণ দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো। হ্যাঁ, আরেকটি সমাধান হলো কন্যা শিশুদের প্রতি সাধারণ দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো। তারপর যেটা বলা হয়েছে, right from the time of birth, confidence should be instilled in children equally in boys and girls. হ্যাঁ, বলেন রচনা, লাস্টটা কি লিখছেন? জন্মের সময় থেকে ছেলে ও মেয়ে শিশুদের মধ্যে সমানভাবে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। সন্নিবেশ ঘটাতে হবে। গুড। হ্যাঁ, জন্মের ঠিক পর থেকেই ছেলে ও মেয়ে উভয় শিশুর মধ্যে, জন্মের ঠিক পর থেকেই ছেলে ও মেয়ে উভয় শিশুর মধ্যে সমভাবে আস্থার ধারণা সন্নিবেশ ঘটাতে হবে। জন্মের ঠিক পর থেকেই ছেলে ও মেয়ে উভয় শিশুর মধ্যে সমভাবে আস্থার ধারণা সন্নিবেশ ঘটাতে হবে, বা ঘটানো উচিত। সুন্দর হয়েছে, গুড। আগামী ক্লাসে আপনার আজকে নতুন শীট দিব, ওই শীটের 1 নাম্বার আর 2 নাম্বার, 1 নাম্বার আর 6 নাম্বার পড়া থাকবে। নতুন শীটের 1 নাম্বার এবং 6 নাম্বার পড়া থাকবে আগামী ক্লাসে।
স্যার নতুন নতুন শীট তো দেওয়া হয়নি এখনো। হ্যাঁ ওটা পাঠাবো ক্লাস শেষে। ওটা 1 এবং 6 না? হ্যাঁ 1 এবং 6 নতুন শীটের 1 এবং 6 পড়া থাকবে। আর স্যার হলো এই শীটের কি সবগুলো শেষ স্যার? হ্যাঁ এই শীটের সবগুলো শেষ। আর তাহলে আপনাদের স্যার ভোকাবুলারি কয়েকটা কত মিস পর্যন্ত করছি। হয়েছে? ভোকাবুলারি স্যার 20 পর্যন্ত 20 হয়েছে। পর্যন্ত। তাহলে ভোকাবুলারি পড়া থাকবে 21 থেকে 25। ভোকাবুলারি পড়া থাকবে 21 থেকে 25। স্যার 1 আর 6 না স্যার নতুন শীটের? হ্যাঁ নতুন শীটের 1 আর 6। আর রচনা আপনি আপনার ওই ভিডিওটা পেয়েছেন আগের ভিডিওগুলো 1 থেকে 6 পর্যন্ত? স্যার চেক করিনি আগের গুলো। পাঠিয়েছি দেখবেন। হ্যাঁ জি স্যার। আচ্ছা আজকে আমরা আমাদের একটু বাকি ছিল বোধহয় পজিশন অফ অ্যাডভার্ব একটু বাকি ছিল না? পজিশন অ্যাডভার্ব কি শেষ হয়েছিল? না 5 স্যার পর্যন্ত শেষ হয়নি গেছিল স্যার। স্যার। 5 পর্যন্ত। আচ্ছা নেক্সট আসেন আমরা 5 এর পরে যাই। ছয় নাম্বার অনলি যাকে মডিফাই 6 নাম্বার হলো অ্যাডজেক্টিভ যখন কোনো অ্যাডভার্ব যখন কোনো অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তখন অ্যাডভার্বটি ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে। যেমন দিস নোবেল ইজ ভেরি ইন্টারেস্টিং, ভেরিটা ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভের পূর্বে হবে। হি স্পোক সো ফাস্ট, ফাস্টটা অ্যাডভার্ব, সোটা আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করেছে অ্যাডভার্বের পূর্বে হবে। আই এম কোয়াইট আনওয়েল টুডে, কোয়াইট আনওয়েল অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভের পূর্বে বসে। এটা সহজ নিয়ম। রুল 7 অনলি যাকে মডিফাই করে তার পূর্বে বসে। হি অনলি ইটস এন্ড স্লিপ, শুধু খায় আর ঘুমায়, অনলি ইটস এর আগে হবে। উই হ্যাভ মেট অনলি ওয়ান্স অর টুয়াইস, আমরা শুধু একবার কি দুবার সাক্ষাৎ করেছি, অনলি ওয়ান্স অর টুয়াইস। ইউ উইল অনলি সি হোয়াট হি ডাজ, তুমি শুধু দেখবে সে কি করে। ইউ উইল অনলি সি হোয়াট হি ডাজ। I will allow only Rita and Shita. She takes only a piece of bread at night. Thou easy. Rule 8 দেখেন enough. enough সাধারণত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসেন। enough এর দুইটা নিয়ম 8 এবং 9 একসাথে আমরা দেখব। enough এর নিয়ম হলো অ্যাডজেক্টিভের পরে হবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকলে তারপরে, কিন্তু নাউনের পূর্বে। 9 নম্বরে বলা হচ্ছে enough সাধারণত নাউনের পূর্বে বসে। তাহলে এনাফ এর রুলটা হবে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের পরে, কিন্তু নাউন থাকলে নাউনের পূর্বে। অ্যাডজেক্টিভ অর্থাৎ এনাফ এর প্রয়োগটা হলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে, কিন্তু নাউনের পূর্বে। লেখেন 1 নম্বর লেখেন একটি দাতব্য প্রতিষ্ঠান চালানোর মতো তিনি যথেষ্ট ধনী। 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 2 নম্বর এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার মতো তিনি যথেষ্ট সুবিবেচক ছিলেন না, যথেষ্ট দূরদর্শী ছিলেন না। এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার মতো তিনি যথেষ্ট দূরদর্শী ছিলেন না। এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার মতো তিনি যথেষ্ট দূরদর্শী ছিলেন না। এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার মতো তিনি যথেষ্ট দূরদর্শী ছিলেন না। 3 নম্বর বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করার মতো তার যথেষ্ট টাকা নেই। বাংলাদেশে 3 নম্বর বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করার মতো
তার যথেষ্ট টাকা নেই। বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করার মতো তার যথেষ্ট টাকা নেই। তিন নম্বর, বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করার মতো তার যথেষ্ট টাকা নেই। আচ্ছা, বেলাল বলেন, প্রথম 1 নম্বরে কি লিখলেন? একটি দাতব্য প্রতিষ্ঠান স্যার চালানোর এক মধ্যে মিনিট স্যার একটু শেষে নাই। আচ্ছা, ওকে স্যার। হ্যাঁ বেলাল বলেন। স্যার এটা লিখছি হি ইজ এনাফ রিচ টু ক্যারি এ চ্যারিটি ইনস্টিটিউট। না দেখেন, রিচ তো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে হবে। রিচ এনাফ অ্যাডজেক্টিভের পরে নজরুল সালাম তিনি যথেষ্ট দিলেন, হি ইজ রিচ এনাফ। এখানে হবে দেখেন, হি ইজ
he is rich enough to চালানোর মতো to run a charitable organization in the country. হ্যাঁ দেখেন he is rich enough to run to charitable organization in the country। বেলাল পরেরটা, এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার মতো তিনি যথেষ্ট দূরদর্শী ছিলেন না। বেলাল, He was not enough prudent to deal in this circumstance. he was not prudent enough, ওই যে prudent adjective, তাহলে he was not prudent enough, তবে he was Sir, এটা prudent দিলে ভুল হবে কেন স্যার? prudent enough to এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার মতো to tackle this type of situation, he was not prudent enough to tackle this type of situation। 3 নাম্বার, বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করার যথেষ্ট টাকা নেই। হ্যাঁ বেলাল বলেন। He has not enough money to establish a world-class hospital in Bangladesh. হ্যাঁ এটা ঠিক আছে, he has not enough money to establish a world class hospital in the country। স্যার এখানে যদি enough মানি হয় তাহলে আগে enough prudent দিলে ভুল হবে কেন? দেখেন মানিটা বলছি নাউনের পূর্বে আর পরে আসলে অ্যাডজেক্টিভ। এখানে রিচ অ্যাডজেক্টিভ, prudent অ্যাডজেক্টিভ, বলছি অ্যাডজেক্টিভের পরে বসবে enough, আর নাউনের পূর্বে, অ্যাডজেক্টিভের পরে নাউনের পূর্বে। হ্যাঁ আর কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন। স্যার ইন বাংলাদেশ হবে না, ইন দ্য কান্ট্রির পরিবর্তে? বাংলাদেশ ছিল, হ্যাঁ বাংলাদেশ। স্যার হ্যাজ নট এর পরিবর্তে কি ডাজ নট হ্যাভ বসানো যেতে পারে? হ্যাঁ বসানো যাবে। স্যার হ্যাঁ বলেন। স্যার ট্যাকেলের জায়গায় যদি টু ফেস সাচ টাইপ অফ সিচুয়েশন দি স্যার হ্যাঁ বলা যাবে। স্যার 1 নম্বরটা স্যার আমি আচ্ছা এখন এই জায়গায় তো স্যার চালানো, নিজে তো আর চালানো, তাহলে স্যার গেট দিয়ে কি হবে? গেট দিয়ে? জি স্যার। না গেট হবে না, কেন, টু রান পরিচালনা করা, এনাফের পরে টু বসবে, ইনফিনিটিভ হবে সবসময়, কেন পরিচালনা করা। স্যার নন প্রফিটেবল অর্গানাইজেশন 4 নাম্বার, 1 নাম্বারটা স্যার নন প্রফিটেবল অর্গানাইজেশন দিলে হবে কিনা? অলাভজনক বলে, এখন দাতব্য সরাসরি চ্যারিটেবল মানে দাতব্য, নন প্রফিটেবল অলাভজনক, অলাভজনক আর দাতব্যের মধ্যে পার্থক্য আছে। চ্যারিটেবল হলো আপনি পুরোটাই মাগনা পাবেন, আর নন প্রফিটেবল তারা লাভ করবে না, খরচটা উঠাবে অ্যাটলিস্ট। স্যার লিড এবং রানের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? লিড হতে পরিচালনা করা, রান হতে পরিচালনা করা। রান মানে পরিচালনা করা, রান বা কন্ডাক্ট বলেন, এখানে লিডটা এখানে ভালো যায় না। নেক্সট রুল 10, কোয়াইট, প্রিটি, রাদার এন্ড ফেয়ারলি, এই অ্যাডভার্ব গুলো, কোয়াইট, প্রিটি, রাদার এন্ড ফেয়ারলি অ্যাডভার্ব গুলো সাধারণত, এই অ্যাডভার্ব গুলো বাংলা অর্থ হলো বেশ, এগুলো সাধারণত বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ এর এবং ভার্ব টু হ্যাভ হ্যাজ এর এর পরে বসে। তাহলে এই কোয়াইট, প্রিটি, রাদার, ফেয়ারলি অ্যাডভার্ব গুলো সাধারণত বি ভার্ব এবং ভার্ব টু হ্যাভ এর পরে বসে। এদের বাংলা অর্থ হলো বেশ। বেশ মানে লেস দেন ভেরি, ভেরির চেয়ে কম, বাট মোর দেন আ লিটল। বাংলা অর্থ হলো লেস দেন ভেরি, ভেরির চেয়ে কম মানে অল্পের থেকে বেশি, বেশির থেকে কম। এটা বি ভার্বের পরে হয় এবং ভার্ব টু হ্যাভ এর পরে। যেমন ইট ইজ কোয়াইট কোল্ড দিস মর্নিং, আজ সকালটা বেশ ঠান্ডা। ইট ইজ কোয়াইট কোল্ড, ইজ এর পরে, হ্যাঁ ইট ইজ কোয়াইট কোল্ড বা ইট ইজ প্রিটি কোল্ড বা ইট ইজ রাদার কোল্ড দিস মর্নিং, তিনটা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা তারপরে আই এম সারপ্রাইজড ইউ হ্যাভ নট হার্ড অফ হিম, হি ইজ কোয়াইট ফেমাস বা প্রিটি ফেমাস, সে বেশ বিখ্যাত, সে হি ইজ কোয়াইট ফেমাস বা প্রিটি ফেমাস। ইউ শুড টেক ওয়ান ক্লথ উইথ ইউ, ইট ইজ কোয়াইট কোল্ড আউটসাইড, ইউ শুড টেক ওয়ান ক্লথ উইথ, তোমার সাথে ওয়ান ক্লথ নিয়ে যাওয়া উচিত, ইট ইজ কোয়াইট কোল্ড আউটসাইড। একটা হতে পারে আরো কিছু, একদম আই কোয়াইট লাইক ক্রিকেট বাট ইটস নট মাই ফেভারিট স্পোর্টস, বেশ পছন্দ করি কিন্তু এটা আমার ফেভারিট স্পোর্টস না।
Someone lives quite near me, বেশ কাছে। রাদার ইজ সিমিলার টু কোয়াইট এন্ড প্রিটি। আমরা প্রায় রাদারকে নেগেটিভ আইডিয়া বোঝাতে ব্যবহার করি। রাদারটা আবার নেগেটিভ আইডিয়ার ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেমন সুমি ইজ রাদার শাই, শি ডাজ নট টক ভেরি মাচ। রাদার বেশ লাজুক, একটু নেগেটিভ সেন্সের ক্ষেত্রে রাদারটা বেশি ব্যবহৃত হয়। রুল 14, কোয়াইট অলসো মিনস কমপ্লিটলি। কোয়াইট দ্বারা পরিপূর্ণ, সম্পূর্ণ বোঝায়। যে শি ওয়াজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম হোয়াট আই এক্সপেক্টেড। আমি যেমনটা প্রত্যাশা করেছিলাম তার থেকে পুরোপুরি ভিন্ন ছিল তিনি। তাহলে she was quite different from what I expected. I quite agree to your proposal. Are you ready? Not quite, মানে not completely. To এবং enough এর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে to মানে খুব বেশি আর enough মানে যথেষ্ট। To মানে খুব বেশি, এক্সেসিভ অর্থে। যেমন it's too much, খুব বেশি। It is enough, যথেষ্ট। There were too many people but not enough chairs। দেখেন, there were too many people but not enough chair। এটা দেখলেই মোটামুটি ভালো বোঝা যায় enough, to এবং enough এর পার্থক্যটা। দেখেন বোল্ড করে দিচ্ছি। There were too many people and not enough chairs। সেখানে অনেক মানুষ ছিল কিন্তু যথেষ্ট চেয়ার ছিল না। লাস্ট রুলটা দেখেন এখানে ভালো করে, অ্যাডভার্ব অফ ডিগ্রি বা কমপ্লিটনেস। অ্যাডভার্ব অফ ডিগ্রি বা কমপ্লিটনেস, এটা দিস অ্যাডভার্ব সে হাউ কমপ্লিটলি সামথিং হ্যাপেন্স। অর্থাৎ একটি কাজের কতটুকু বা কি পরিমাণ সম্পন্ন হয়েছে এটা বোঝাতে অ্যাডভার্ব ডিগ্রি বা কমপ্লিটনেস ব্যবহৃত হয়। একটি কাজের কতটুকু বা কি পরিমাণ সম্পন্ন হয়েছে সেটি বোঝাতে অ্যাডভার্ব স্যার ডিগ্রি। ফন্টটা একটু বড় করে দেন স্যার, একটু দেখতে আমাদের মোবাইলে দেখতে একটু সমস্যা হয়। আচ্ছা, বড় করে। দেখেন অ্যাডভার্ব ডিগ্রি বা কমপ্লিটনেসটা বলতে যাচ্ছি যে এগুলা আমাদের মাত্রা, একটা কাজের মাত্রা, মানে একটা কাজ কতটুকু বা কি পরিমাণ হয়েছে, একটি কাজ কতটুকু বা কি পরিমাণ হয়েছে এটা বোঝাতে আমাদের অ্যাডভার্ব ডিগ্রিটা ব্যবহৃত হবে। এটা অ্যাডভার্ব ডিগ্রি কোনগুলো? এটা হলো আপনার যেমন পার্টলি, কমপ্লিটলি, ফুললি, হ্যাঁ, দেন ন্যারোলি, অলমোস্ট, সামহাট, এগুলো হলো অ্যাডভার্ব ডিগ্রি, কাজের মাত্রা বোঝায়। এটা কোথায় বসবে? অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব থেকে দুটি ভার্বের মাঝে। নর্মাল নিয়ম হলো বাক্যে যদি একটি ভার্ব থাকে তার পূর্বে বসবে। নিয়ম হলো একটি ভার্ব থাকলে তার পূর্বে, কিন্তু যদি একটি প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ থাকে তার দুইটা ভার্বের মাঝখানে। একটি প্রিন্সিপাল ভার্ব থাকলে তার পূর্বে বসে, কিন্তু প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ থাকলে দুটি ভার্বের মাঝখানে বসে। লেখেন, এক নম্বর লেখেন, আমরা গতকাল আংশিক কাজটি শেষ করেছিলাম। আমরা গতকাল আংশিক কাজটি শেষ করেছিলাম। আংশিক কাজটি শেষ করেছিলাম। কাজটি শেষ করেছিলাম। 2 নম্বর, আমরা আজ পুরোপুরি কাজটি শেষ করেছি। আমরা আজ পুরোপুরি কাজটি শেষ করেছি। পুরোপুরি কাজটি শেষ করেছি। আমরা আজ পুরোপুরি কাজটি শেষ করেছি। আমরা গতকাল আংশিক কাজটি শেষ করেছিলাম। 2 নম্বর, আমরা আজ পুরোপুরি কাজটি শেষ করেছি। 3 নম্বর, তিনি অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন। তিনি অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন। দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন। তিনি অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন। 4 নম্বর, তুমি কি আচ্ছা, এটা লেখেন, তিনি আজ কিছুটা অসুস্থ। তিনি আজ কিছুটা অসুস্থ। কিছুটা অসুস্থ। 4 নম্বর, তিনি আজ কিছুটা অসুস্থ। 4 নম্বর হলো তিনি আজ কিছুটা অসুস্থ। 3 নম্বর, তিনি অল্পের জন্য দুর্ঘটনার থেকে বেঁচে গেছেন। তিনি অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন।
আচ্ছা, প্রথমটা বুলবুল বলেন। আমরা আচ্ছা, মাহফুজুর রহমান বলেন। মাহফুজুর রহমান আজকে কোনো কথা বলেনি। মাহফুজুর রহমান বলেন। মাহফুজুর রহমান আছেন? মাহফুজুর রহমান নাই। শামীম বলেন। শামীম। স্যার এটা লিখেছিলাম উই ফিনিশ দ্য ওয়ার্ক পার্টলি ইয়েস্টারডে। না, পার্টলি এটা বলছি একটা ভার্ব থাকলে তার পূর্বে, তাহলে উই পার্টলি ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। একটা ভার্ব থাকলে তার পূর্বে, দুটো ভার্ব থাকলে দুটো ভার্বের মাঝখানে, তাহলে উই পার্টলি ফিনিশড বা কমপ্লিটেড, ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, ইয়েস্টারডে। উই পার্টলি দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। আমরা আজ পুরোপুরি কাজটি শেষ করেছি। কি লিখছেন? উই হ্যাভ কমপ্লিটলি ফিনিশড দ্য ওয়ার্ক টুডে। We have completely বা fully finished the work today. তারপর 3 নাম্বার, তিনি অল্পের জন্য দুর্ঘটনাতে বেঁচে গেছেন। He has narrowly escaped from the accident. Good. He has narrowly escaped from the accident. জি স্যার। Accident. 10 নাম্বার, তিনি আজ কিছুটা অসুস্থ। স্যার এটা লিখেছি he is partly sick today. Somewhat বলেন, partly বলে এটা Somewhat sick today. Somewhat ill. ওকে স্যার। He is somewhat ill today. স্যার ইল এবং সিক দুইটার মধ্যে কিভাবে পার্থক্য করব? আচ্ছা, ইলটা আসলে, সিকটা হলো একটু বড় ধরনের অসুস্থতা, দীর্ঘ সময়ের অসুস্থতা, যেটাকে সিকনেস বলা হয়। হ্যাঁ, আর ইলটা সাময়িক অসুবিধা, জ্বর টর হওয়া। হ্যাঁ, সেটা সাময়িক অসুস্থতা, সেটা হলো ইলনেস। আর সিকনেসটা হলো দীর্ঘস্থায়ী অসুস্থতা, কোনো ক্রনিক পেইন, কোনো ক্রনিক ডিজিজে কেউ ভুগছে, এরকম ক্ষেত্রে হলো সিকনেস। 4 নাম্বারটা হি ইজ কোয়াইট সিক দিলে হবে না, এখানে সামহাট ইউজ করবেন। হি ইজ সামহাট সিক। কোয়াইট দিলে কি হবে? অর্থটা কেমন হবে? কোয়াইট মানে বেশ। এখানে কোয়াইট হি ইজ কোয়াইট ইল টুডে। কোয়াইট সিক দিয়েছি স্যার, সিক টুডে ইউজ করেন, লেখা যায়, কোয়াইটও আসে এখানে সেন্স। আচ্ছা, আরেকটা কথা স্যার, এই যে 3 নাম্বারটা স্যার, হি হ্যাজ, আমি লিখছি হি হ্যাজ কোয়াইট সেভড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। না, এটা ন্যারোলি বলতে হবে। এখানে ন্যারোলি বলতে হবে। হি ওয়াজ ন্যারোলি এসকেপ ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট। হি ওয়াজ নিয়ারলি সেভড ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট হবে। ন্যারোলি ইউজ করবেন। ন্যারোলি অল্পের জন্য বেঁচে যাও। নিয়ারলি তো প্রায় বেঁচে যাও। ন্যারোলি মানে অল্পের জন্য বেঁচে যাও। স্যার 3 নম্বর সেন্টেন্সটা তো ইজ মেন ভার্ব, সেই হিসেবে সামহট ইজ এর আগে হওয়ার কথা ছিল না? আমরা বলছি প্রিন্সিপাল ভার্ব, দুটো ভার্ব, দুটো ভার্বের মাঝখানে, আর বি ভার্ব থাকলে বি ভার্বের পরে হবে। হ্যাঁ, বি ভার্ব থাকলে বি ভার্বের পরে। আচ্ছা স্যার, ওই টুডে কি যদি প্রথম বসাইতাম তাও কি সমস্যা ছিল? মানে টুডের অবস্থানটা প্রথম শেষে কোনো নাই, সমস্যা নাই নাকি? সাধারণ নিয়ম আমরা পড়েছি, বাক্যের শেষে বল। জোর দেওয়া বুঝালে কেবল টুডের প্রথম হবে। জোর দেওয়া বুঝালেই কেবল অ্যাডভার্ব টাইমটা প্রথমে বসবে, অন্যথায় শেষে রাখবেন। শেষ মোটামুটি। হ্যাঁ, এই হলো আমাদের পজিশন অফ অ্যাডভার্ব। খুব গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স আমাদের শেষ হলো। স্যার আজকে থাক, আজকে একটু শুরু করবো না গ্রামার? স্যার আমি হাসি, আমার কাছে 5-6 পিডিএফটা আসে না। 5-6 পিডিএফটা তো যাবে আপনার কাছে, না যাওয়ার তো কোনো কারণ নাই। স্যার আমি চেক করছি বাট পাই নাই। 5-6 পিডিএফ পান নাই? পিডিএফ জি স্যার, পিডিএফ 7-8টা আসছে বাট 5-6 আসে না। 5-6 পান নাই হাসিব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে হ্যাঁ বলেন। আজকে আর শুরু না করলেই ভালো হয়, আর 10 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে নতুন একটা গ্রামার আইটেম শুরু করলাম না। আগামী ক্লাসে আমরা ইনফিনিটিভ পার্টিসিপল জিরান পড়বো।
আপনারা ইনফিনিটিভ পার্টিসিপল এই জিরান্ড জায়গায় নেরোটা কোথায় আছে স্যার? আপনার বইয়ে তো আমি নেরো দেখলাম না। ন্যারোলি আছে, ন্যারোলি আছে দেখবেন। নাই? না স্যার, এই জন্য তো আমার ইয়েতে কাজ করে না। ন্যারোলি তো থাকার কথা, যাই হোক দেখেন, না থাকলে অ্যাড করে নেবেন। যাই হোক, আপনার ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড একটু পড়েন, পড়ে যদি পড়ার পরে যদি ক্লাসটা করেন তাহলে দেখবেন যে অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, তবে সীমান্ত রায় খুব ভালো ইমপ্রুভ করেছে, ওর খুব দৈন্য দশা ছিল ইংরেজিতে। ও 1.5-2 মাসে খুব ভালো 1.5 মাসে খুব ভালো পারফরমেন্স শো করেছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। 1.5 মাস তো হয় না, 1 মাস। হ্যাঁ, 1 মাসে খুব ভালো পারফরমেন্স শো করেছে। আচ্ছা, আর কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন?